হনুমান জয়ন্তীতে মন্দিরে বসে ভক্তদের পুজো নিলেন স্বয়ং হনুমান। এদিন একটি হনুমান মন্দিরে দেখা গেল এক বানরকে গদা হাতে হনুমান মন্দিরে বসে থাকতে এবং ভক্তদের পুজো গ্রহণ করার পাশাপাশি তাদের আশীর্বাদ করতে। এলাকায় পুকুর ভরাট হচ্ছে, তাকে চিঠি দিয়ে লিখিতভাবে না জানালে তিনি জানতেই পারতেন না তিনি এতটাই ন্যাকা চুঁচুড়ার বিধায়ক। লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি ছুটে গিয়ে এদিন পুকুর ভরাট বন্ধ করতে গেলেন এবং সাংবাদিকদের সঙ্গে নিয়ে তিনি বোঝাবার চেষ্টা করলেন যে তিনি অভিযোগ পেয়েই ছুটে এসছেন, কিন্তু এতদিন তিনি জানতেন না, তিনি জানলে আগেই ছুটে আসতেন এবং যিনি পুকুর ভরাট করছেন তিনিও জানতেন না যে এটাকে পুকুর ভরাট বলে। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। একটা চিঠি আমার বাড়িতে কালকে রেজিস্ট্রি পোস্টে গেছে, ইনক্লুডিং 3টে ছবি। আমি এই ছবি আইডেন্টিফাই করতে পারছিলাম না। আমি পরে আমার যিনি ড্রাইভার তাকে বললাম, এই ছবিটা বুঝতে পারছিস? ও তখন বললো, হ্যাঁ দাদা বুঝতে পারছি, এটা গোডাউনের উল্টো দিকে গেছে ব্যান্ডেলে। আমি ব্যান্ডেলের প্রধান, উপপ্রধান, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ওই কটা ছেলেকে দিয়ে 3 ভ্যানের মতন মারিস ফেলেছি। এখন ওটা আবার ভরাট করার কোনো জায়গাই নেই, আর আমি অত বড় সিয়ানাও না। এবার যেটা করতে হবে, এমএলএ সাহেব আছে, আমাদের কমিটির যারা আছে বড়রা, তাদের আমি কথা দিলাম, আমি 7-10 দিনের মধ্যে ওই যেমন কাজ জায়গায় তেমন সব দিলাম। মানে ভরাট আপনি করেছিলেন? না, ভরাট করিনি। দোকানদাররা ময়লা ফেলে উপরে প্লাস্টিকগুলো উড়ে আসছিল জানলে, তখন এই ভাই যে দোকানদারি করে ও আমাকে বললো, কারোর কথা এরকম অসুবিধা, একে আমি বিনা পয়সায় আজকে 3-4 বছর এখানে সব দোকানদাররা জানে আমাকে পয়সা কথা বলে, পয়সা আমার লাগবে না, তুই এমনি করে খা। ও বললো কাকা এরকম অসুবিধা। আমি সেইখানে দাঁড়িয়ে বললাম ঠিক আছে আমি করে দেবো। ওখানে রাবিশটা ফেলে ঠিক করেছি, এটা আমি ভুল করেছি, ওটাকে আমি আবার ঠিক করে দেবো। কি উদ্দেশ্য নিয়ে করেছিলেন এটা? আমার কোনো উদ্দেশ্য নেই, ধুলোগুলো উঠছিল, পেপার জ্বালালে পেপারে ময়লাগুলো আসে। ও তখন দোকানদারি করে অসুবিধা। ও তখন এমএলএ তো সেটা বলছেন, এলাকার লোক তো সেটা বলছে না। এমএলএ বলছে না, এমএলএ কাছে বাচ্চাটা হয়তো ভুল বার্তা আছে, যেটা ভুল করেছি আমি, ওটা তো কোনো জায়গায় নেই, ওই জায়গাটাই পয়সা করে দেবো। এদিন সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার কলবাজার এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান মন্দিরে পুজো দিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন তপন দাশগুপ্তর সাথে সেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়া মহকুমার সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্ল, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন আমরা শুনে নেব। আমি ছিলাম, আমাদের এসডিও সদর ছিলেন, আমাদের চেয়ারম্যান ছিল আদিত্য, ভাইস চেয়ারম্যান শিল্পী, আমাদের সবাই আজকে এখানে পুজো দিলাম, বছরই আসি। আর আমাদের বাঁশবেড়িয়াতে হনুমান জয়ন্তী অত্যন্ত ভালো মতো হয়। প্রশাসন ওদের মতো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদের ছেলেমেয়েরা সবাই মিছিলে থাকবে, খুব শান্তিপূর্ণভাবে মেলা হবে। এই জন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই, প্রতি বছর এই বছর অ্যাডভান্স ধন্যবাদ জানাচ্ছি। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে আজ থেকে শুরু হলো 2 দিনব্যাপী মানকুণ্ডু লিটল ম্যাগাজিন মেলা। এদিনের এই লিটল ম্যাগাজিন মেলায় 40টি স্টল অংশগ্রহণ করে। এবারে এই মেলায় বিশিষ্ট সাংবাদিক
দেবাশিস মুখোপাধ্যায়, সঞ্জয় কর্মকার, বিশ্বনাথ পাল সহ বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিনের এই মেলাতে আলোচনা সভা, কবিতা পাঠ, অনুগল্প পাঠ ছিল মেলার মূল অঙ্গ। পরে এই মেলা প্রসঙ্গে মেলার উদ্যোক্তারা কি বলছেন। সংস্কৃতি এবং এই ধরনের সুস্থ সাহিত্য তার যদি পৃষ্ঠপোষণা তারা করে এবং সেটায় লোক বেশি হবে না, সেটায় মানুষজন বেশি আসবে না হয়তো, কিন্তু যে রচনার সম্ভার, যে নতুন চিন্তা ভাবনার উদ্ভাবক এই লিটল ম্যাগাজিন মেলা, লিটল ম্যাগাজিনগুলো, সেটা যদি তারা প্রশ্রয় দেয়, তারা যদি প্যাট্রোনাইজ করে, তাহলে তাদের মাটি কিন্তু আরও শক্ত হবে, তারা আরও উন্নততর হবে। এই প্রসঙ্গে 5 বছরে পদার্পণ করলো। শুধু তাই নয়, মানকুণ্ডু তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংস্কৃতিকে আর এক ধাপে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টা করলো। আজকালকার যুগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক মেলা এইসবের দেখা খুব বিরল হয়ে পড়েছে। তাই এইরকম একটা মেলা, এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা সাংস্কৃতিক সন্ধ্যা আমরা খুব কম দেখতে পাই। অন্যদিকে এই মেলায় উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। পরে তিনি কি বলছেন আমরা শুনে নেব। মানকুণ্ডু লিটল ম্যাগাজিন মেলা আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমি বলেওছিলাম হয়তো ফিরতে পারবো না, আমি কলকাতায় একটা মিটিং ছিল আমার, তাই বলেছিলাম ফিরে পড়তে পারলে আমি দেখি যাওয়ার সময় দেখা করে যাব। তো খুব ভালো লাগলো, কারণ আমরা এই লেখালেখি বলুন, রচনাই বলুন, এই ম্যাগাজিন বলুন, এইসব সাবজেক্ট নিয়ে যারা কাজ করেন তাদের একটা আলাদা রকম প্রতিভা একটা আছে, এবং আমরা মনে করি তাদের যে সৃজনশীল একটা শক্তি তাদের মধ্যেও আছে। তো তারা যে কাজগুলো করেন, তারা যে লেখালেখির সঙ্গে যুক্ত বা এই ম্যাগাজিনের সঙ্গে যুক্ত থাকেন, এবং তাকে কেন্দ্র করে অনেক অনেক শিশু সন্তানই বলুন, ছোটো মাঝারি বয়সী কিশোর কিশোরী বলুন, প্রত্যেকেই কিন্তু দেখে তারা অনেক শিক্ষা তারা লাভ করতে পারেন। তো সেই যে একটা আয়োজন, একটা আমরা দেখেছি যে যখন আমরা গ্রন্থমেলা বা বই মেলা যখন আমাদের হয়, আমাদের চন্দ্রনগর হিমাচলে যেমন আমরা ডিস্ট্রিক্ট আমাদের জেলার পক্ষ থেকে যে গ্রন্থমেলাটা আমরা চন্দ্রনগর পৌর নিগমের উদ্যোগে আমরা করলাম, সেখানেও কিন্তু লিটল ম্যাগাজিনের একটা আলাদা স্টল আমাদের থাকে, এবং সেখানে দেখেছি বেশ কিছু পাঠক পাঠিকার সংখ্যাও ভালো থাকে। তো আজকে সেই একটা সুন্দর এই মূর্তি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি খুব খুশি। আপনারাও অনেক অপেক্ষা করে আছেন, সকাল দুপুর 4টে থেকে আমরা শুরু হয়েছে, আপনারা আছেন।